প্রিয় দিনী ভাই ও বোন, স্টপ যান, যেখানে আছেন ওখানে দাঁড়ান। একবার চিন্তা করেন জীবনে কত গুনাহ করেছেন। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছেন। জীবনে কবিরা সগীরা ঘুষ সুদ জিনাহ পাপ, কোনো পাপই আপনি বাদ দেন নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে আজকে আমি এমন একটা নাম, এমন একটা আমল আপনাকে শিখিয়ে দিব, যেই আমলটা করলে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি ভিডিও সহকারে বানান আরবি এবং বাংলায় দুইটাই দেখাবো। আপনার জীবনে আপনি কোনো গুনাহ বাদ দেন নাই, সব গুনাহ করেছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, হে বান্দা, তুমি আমার কাছে চাও। আপনি আমি আপনাকে বলবো, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দিবেন। তুলে দিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, অঝরে কান্নাকাটি করবেন, নির্জনে একা, যেখানে কেউ থাকবে না, শুধুমাত্র আপনি আর আপনার আল্লাহ থাকবে। আল্লাহ তাআলার কাছে হাত তোলেন, তুলে দোয়া করেন, হে আল্লাহ, হে মালিক, তুমি এক ও অদ্বিতীয়, তোমার কোনো শরিক নেই। আল্লাহ রব্বুল আলামিন, জগতের সকল কিছু সৃষ্টিকারী একমাত্র আপনি। আপনি ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আল্লাহ, হে আল্লাহ, আপনি তো জানেন আমি আমার জীবনে কত গুনাহ করেছি। আল্লাহ, আমি এমন কোনো পাপ, এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই। আল্লাহ, হে আল্লাহ, আমার এই গুনার খবর যদি আমার পরিবার জানতো, আত্মীয় স্বজন জানতো, বন্ধু বান্ধব জানতো, আমার বউ বাচ্চা জানতো, আমাকে কখনোই দেখতে পারতো না। আল্লাহ, কিন্তু আপনি আমার এই গুনাহ দেখার পরেও, জানার পরেও আল্লাহ, আপনি আমার কোনো কিছুই বন্ধ রাখেননি। সব কিছু চিরাচরিত নিয়ম অনুযায়ী চালাচ্ছেন। রব্বুল আলামিন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, আল্লাহ তাআলার এই নামটা বেশি বেশি দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে করবেন, করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহগুলি মাফ করাইতে পারেন, দেখেন এগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড। ইনশাআল্লাহ আপনার মনের যত আশা আছে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। আপনার বিপদে আপদে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে হেফাজত করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। প্রিয় দিনী ভাই ও বোন, একবার বালিশের সাথে মাথাটা লাগান। হে যুবক, হে আমার বোন, কতই না পাপ জীবনে করেছি আমরা, কতই না পাপ করেছেন। 1 মিনিটের জন্য চিন্তা করেন। দেখেন ওই দিনের কথা চিন্তা করেন, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সবাইকে তোলা হবে দুনিয়ার হিসাব কিতাবের জন্য। সেদিন আপনি যদি আরও ইবাদত করতে চান, আরও কিছু মাফ চান, কোনো লাভ হবে না। সুতরাং দুনিয়াতে থাকতে থাকতে একটু চিন্তা করেন, একটু আমল করেন। ইসলামিক দোয়া, আমল, ওয়াজ মাহফিল, হাদিস, এগুলোর সাথে কানেক্টেড থাকেন। আপনার হৃদয়ে অন্তর একটু হলেও ধাক্কা লাগবে যে আমি কি করতেছি, কি করেছি, বা সামনে কি করব। কার কারণে, কোন দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন, তা কিন্তু বলা যায় না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, এই আমলটা করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন বোন, কবরের আযাব যে কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর, আপনি আমি একবার চিন্তাও করতে পারবো না, কল্পনাও করতে পারবো না। দুনিয়াতে সব কিছুরই বিকল্প ব্যবস্থা আছে। যখন কারেন্ট চলে যায় বা আলো না থাকে, লাইটের ব্যবস্থা আছে। আপনাকে যখন পোকামাকড় মশায় কামড়ায়, তখন আপনি প্রোটেক্টের ব্যবস্থা করেন, মশারির ব্যবস্থা করেন। কিন্তু ওই অন্ধকার কবরের কথা একবার চিন্তা করেন। আপনি যদি আপনার গুনাহগুলি ক্ষমা করাইতে না পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার যখন কবরে যায়, আল্লাহ তাআলা তখন ওই কবরকে বলে, হে কবর, হে দুই পাশের কবর, এমনভাবে চাপ দাও যেন ওর পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যায়। 70 থেকে 90টা 99টা সাপ এসে আপনাকে কামড়াবে। চিন্তা করেন একবার ওই সময়টার কথা। তখন আপনি যত দোয়াই করেন না কেন, আল্লাহ তাআলা বলবে, তোকে আমি অনেক সুযোগ দিয়েছি, তুই আমার দেওয়া ফলমূল খেয়েছস, তুই আমার দেওয়া ভাত কাপড় অক্সিজেন নিয়েছিস, কিন্তু আমার প্রতি কৃতজ্ঞতা জানাস নাই, আমার ইবাদত করস নাই। সুতরাং আপনি আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম নিয়ে, সর্বশ্রেষ্ঠ
মানুষ হিসেবে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা এসেছি এই সর্বশ্রেষ্ঠ ধর্মটাকে নিয়ে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ ঈমান রেখে দোয়া করেন। ইনশাআল্লাহ দোয়া দুরূদ পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি আমার এই দোয়াটা একদম মুখস্থ করে ফেলেন, আঠার মতো লেগে থাকেন, ইনশাআল্লাহ পড়েন, সবসময় পড়েন। এমন ছোট একটা আমল, হাঁটতেও পড়তে পারবেন, বসতেও পড়তে পারবেন। আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন। এরকম অনেক আমলের দোয়ার ভিডিও আপনি পাবেন, যেগুলো সবগুলো আপনার জন্য ইনশাআল্লাহ অনেক কাজে দেবে। আমি চলে যাচ্ছি আমার কাঙ্ক্ষিত সেই দোয়াটাকে সেটা দেখানো নিয়ে। সেই নামটি হলো ইয়া গাফফারু, ইয়া গাফফারু। এটার অর্থ হচ্ছে হে মহা ক্ষমাশীল। অর্থাৎ এটা কেন আমরা পড়ব, এটা পড়লে কি হবে, আমরা সেই সম্বন্ধে একটু বা সেই ব্যাপারে একটু জানব। জুমার নামাজের পর 100 বার এই নাম পড়লে আল্লাহর ইচ্ছায় গুনাহ মাফ হয়। অর্থাৎ আপনি যদি জুমার নামাজ পড়েন, পড়ার পরে 100 বার ইয়া গাফফারু, ইয়া গাফফারু এই নামটা 100 বার পড়েন, আল্লাহর ইচ্ছায় আপনার গুনাহ মাফ হবে। এছাড়া আসরের পর অর্থাৎ জুমার দিন আসরের পরে আপনি যদি ইয়া গাফফারু গফিরলি যুনুবি, ইয়া গাফফারু গফিরলি যুনুবি অর্থ হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করুন, আল্লাহ পাঠককে ক্ষমাপ্রাপ্তদের দলভুক্ত করে নেবেন। অর্থাৎ আপনি যদি ইয়া গাফফারু গফিরলি যুনুবি আসরের পরে এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাপ্রাপ্তদের দলভুক্ত করে নেবেন। দেখেন খুবই ছোট্ট একটা নাম ইয়া গাফফারু, এটা যদি আপনি জুমার নামাজের পরে 100 বার পড়েন আর আসরের পরে আপনি ইয়া গাফফারু গফিরলি যুনুবি এই নামটা যদি অথবা এই ছোট্ট আমলটা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমাপ্রাপ্তদের দলভুক্ত করে নেবেন। দেখেন ভিডিও সহকারে প্রমাণ দেখেন। আমাদের এই চ্যানেলের একটা সুবিধা হচ্ছে আপনি ভিডিও ইংরেজি, আরবি এবং বাংলায় দেখে দেখে পড়তে পারবেন এবং সব রেফারেন্সও আমরা দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।